যখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করল, তখন নমরুদের কন্যা উপর মহলে ব্যালকনি থেকে ওই দৃশ্য নিজ চোখে দেখছিল। সে দেখল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলীর মাঝখানে একটা সিংহাসনে শান শওকতের সাথে বসে আছে। কিনারায় ঝর্ণার পানি বইছে। কাফেররা যে পাথর ছুঁড়ে মেরেছিল সেগুলো মেঘের মতো ওনার মাথার উপরে ভাসছিল। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উচ্চ আওয়াজে নিজের রবের জিকির করছিলেন। নমরুদ তার মেয়েকে জিজ্ঞাসা করল, তুমি কি হামানকে দেখেছ? সে বলল, হ্যাঁ, আমি হামানকে দেখেছি। সে মাটিতে পড়ে কাতরাচ্ছে। আগুনের লেলিহান শিখার কারণে চোখের জ্বালা পোড়ায় কষ্ট পাচ্ছে। নমরুদ আবার জিজ্ঞেস করল, তুমি কি ইব্রাহিমকে দেখেছ? কন্যা বলল, হ্যাঁ, আমি দেখেছি। আমি অবাক হয়েছি। ইব্রাহিম তার ইজ্জত নিয়েই বসে আছে, আর হামান সেই সাজা ভোগ করছে। ঘটনাক্রমে নমরুদের মেয়ে শেষমেশ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে। এসে বলে, ইব্রাহিম, তুমি আমাকে তোমার রবের দাওয়াত দাও। আমি তোমার রবের উপর ঈমান আনতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কালেমা শিখালেন। এরপর থেকেই নমরুদের কন্যা মুসলিম নারীতে পরিণত হলো। সে বলে, আমি আমার পিতাকেও ঈমানের দাওয়াত দিব। সে নমরুদের দরবারে গেল, বলল, আমি ইব্রাহিমের দ্বীন কবুল করেছি। তোমার খোদা মিথ্যা, তার রব ই সত্য। এটা শুনে নমরুদ রাগ হয়ে তার মেয়েকেই হত্যা করতে চাইল, কিন্তু হঠাৎ করে আল্লাহর অলৌকিক ক্ষমতার মাধ্যমে তাকে সেখান থেকে উধাও করে কুহে কাফ পাহাড়ে নিয়ে যাওয়া হয়। এভাবেই নমরুদের কন্যা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। আর এই ঘটনাকে দেখে যার ভিতরে বিন্দুমাত্র হেদায়েতের নাফস ছিল, সে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনকে কবুল করেছিল। সুবহানাল্লাহ।